আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি। প্রথমে পেঁয়াজ কেটে নিলাম, মরিচ কেটে নিলাম, রসুন কেটে নিলাম। তারপরে রসুনটা বেশি নেবেন। তারপর চিংড়ি মাছ কুচি কুচি করে কেটে নিলাম। ভাই গরিব মানুষ তো, তাই জন্য বেশি করে কিনতে পারি না। তা আপনারা পারলে বেশি করে কিনবেন, ঠিক আছে? তারপর রান্না করে দেন, তখন টেস্টটা একটু মজা হবে। তারপর ফ্রাই প্যান চড়িয়ে দিয়ে তারপর হালকা তেল দিয়ে দিলাম। তেলের দাম অনেক ভাই, বুঝছেন, তাই জন্য অল্প দিছি। তারপর আপনার যে হালকা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, তারপর আপনার যে কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য। সব কিছু মিডিয়ামভাবে দিবেন, ঠিক আছে? পরিমাণভাবে দিবেন, তাহলে খাবারে অনেক টেস্টি হবে। তারপর ওটা একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো মতন নেড়ে নিলাম, তারপর ব্রাউন করে নিলাম। ব্রাউন করার পর তখন যখন হয়ে যাবে তখন চিংড়ি মাছটা দিয়ে দেবেন। চিংড়ি মাছটা দেওয়ার পর তখন আবার হালকা পাতলা নেড়ে ব্রাউন করে নেবেন। ব্রাউন করা হয়ে যাবে, তখন হলদিটা একটু দেবেন, সামান্য হলদি, সামান্য গুঁড়ামরিচ, সামান্য ধনিয়া। তারপর একটু ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর তারপর একটু যখন হবে তখন একটু হালকা নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চাড়ার পর তখন আপনি কলমি শাকটা দিয়ে দেবেন। কলমি শাকটা দিয়ে তারপর ভালো মতন একটু দিয়ে দেবেন, নিচে যেন না লেগে যায়। তারপর দেওয়ার পর ওটা আবার কী করবেন, নেড়ে চেড়ে নেবেন। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর দেখবেন নিচে যেন না লেগে যায় ভাই। তারপর ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর দেখবেন ফাইনালি দেখবেন আপনার কলমি শাকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর তারপর দেখবেন কালারটা সেই অসম। তারপর দেখেন হয়ে গিয়েছে কলমি শাক রান্না। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আচ্ছা, টাটা, বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।